হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া, উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন? প্রশ্ন হতে পারে। কি হতে পারে? প্রশ্ন। এবার আমার সাথে বলেন, বলেন মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন। কি আদেশ করেছেন? এবার বলেন জালেমদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা কোরআন কোন সূরা, কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম তাদের বিরুদ্ধে। তাহলে মুনাফিকদের, তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আর মাজলুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন, এটা দোষণীয় না, বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে, যেই পদ্ধতিতে, যে স্টাইলে বয়ান দেয়, দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা। যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, বলেন কি দিতেন? ইহমাররাত আইনা, নবীর চোখ লাল হয়ে যেত। চোখ কি হইতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? তাহলে মিলান, চোখ, আওয়াজ, ওয়াশতাদ্দা গদাবুহু, প্রচুর রাগ হয়ে যাইতেন। কি হইতেন? তাহলে এবার মিলান পুরাটা। এখন আমাদের দেশে বিশকুর ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন, দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না, এটা এক বিষয়। দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না। আসল কথা হলো কি জানেন, আমাদের দেশে একটা নিয়ম হলো, আমি যারা দেখতে পারবো না, হ্যাঁ যদি সুবহানাল্লাহ বলে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন? আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল, হায়ের মধ্যে আপনি টানটা মনে হয় একটু মাঝারি দিয়ে ফেলছেন, মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে। তো এটা তো ঠিক না, আসলে এটা কি ঠিক না? এটা ঠিক না। ওই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না, কিন্তু এটা বুঝেন যে না, দাড়ি রাখা আসলে জরুরি, কিন্তু রাখি না, আমি ইনশাল্লাহ রাখবো, বা আমি দাড়ির বিরুদ্ধে না। কিন্তু কি বললেন, যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন, দাড়ি নিয়ে কটূক্তি করেন, তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে অনেক ভাই আছে আমাদের, যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না, ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে, কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে না? দাড়ির বিরুদ্ধে না। তাহলে নবীজি যখন ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হইতেন প্রচন্ড। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন, সতর্ক বার্তা দিতেন, এমন ভাবে আল্লাহ রাসূল ভাষণ দিতেন।